আস্তে আপকি চোকার দেখে করছিস বলতো? এই বাবারে। তো তোর যত বয়স বাড়ছে না তত তোর পাগলামি বাড়ছে। হলো? এইটাই ভালো লাগবে দেখিস দাঁড়া আচ্ছা, ঠিক আছে। এইটা তোর পজিশন হ্যাঁ এখানে ইয়েস ওকে। খুলছি চোখ। দেখ কি করেছিস বলতো? এদিকে। হুম ওই, বলছি। এই এটা ওই দিনের ছবি না, আমাদের ওই লাস্ট অ্যাড শুটটা? ইয়েস ইয়েস দ্যাট ডে ওইদিকে আছে। হুম ভালোই হয়েছে বুঝলি। তুই একটা কাজ কর, তুই আর্ট ডিরেকশনটা চলে যা, তুই সেট ফেট বানা, তাই না? শুটিং এর শেষে তো সব সেট ভেঙে ফেলা হয় সেই ঘর তো আর ঘর থাকে না এটা আমার একদম নিজস্ব সাজানো নিজের এখানে আছে অনেকগুলো গল্প অনেকটা পথ চলা আর আমাদের আগামী ওরে বাবা, কি ভারী ভারী কথা। আমার খিদেটারও বেড়ে গেল। চট করে কি বানাতে পারবি সেটা বল, আমাকে খাওয়া। আর আরেকটা কথা, হুম এখানে অনেক এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছি, এগুলোর একটা কপি আমার লাগবে। দেবো না দিবি না মানে? হ্যাঁ? দেবো না মানে দেবো না এই পোস্টারে হিরোকে হুম চেনা চেনা লাগছে খুব আমার রাইট আছে। আগে রাইট নেই আচ্ছা তুই রাখতে পারলে আমি কেন রাখতে পারবো না? হুম রাখবি তো এখানে রাখ তারপর কি হলো ওদের অমন বিন্দাস বন্ধুত্বটা ছেড়ে আমাকে মুম্বাই চলে যেতে হলো। আমরা শুনেছিলাম জয় একটা বিজ্ঞাপনের কাজ পেয়েছে, সে বিজ্ঞাপনের জন্য পাগলের মতো নতুন মুখ খুঁজছে। তারপরও তোমার খোঁজ পেল। বাকি গল্পটা তো তোমার পড়া। ধর ও থ্যাংক ইউ। কাউন্টার দিস। আচ্ছা, নন্দিনী তোদের সম্পর্কের কথাটা কবে জানতে পারলো? তারপর ওরও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করার পরেই আমরা ঠিক বেশি দেরি করতে চাইনি আসলে, বুঝলি। আমরা ঠিক করলাম 1 মাসের মধ্যে বিয়ে করবো। উই রিয়েলি ওয়ান্টেড টু সেটেল ডাউন। আর এই বিয়ের ডিসিশনটা সবার আগে গিয়ে জানালাম